ভক্তি বিনা মুক্তি নহে কহে ভাগবত। ভাগবত ধর্ম বলছেন ভক্তি ছাড়া কখনো মুক্তি লাভ করা যায় না, যাবেও না। বললেন ভক্তি বিনা মুক্তি নাহি, ভাগবত কয় কলিকালে নামাবাসে সেই মুক্তি হয়। আর এই কলিযুগে নামাবাসের দ্বারাই সেই মুক্তি হয়। আচ্ছা, এখন হলো শ্রীমদ্ ভগবত গীতা আর শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, দুটার মধ্যে পার্থক্যটা কি? আমরা গীতা এবং ভাগবত উভয়ই আমরা আস্বাদন করি। গীতা এবং ভাগবত দুটার মধ্যে পার্থক্য কি? প্রথম বলছেন গীতা হলো জ্ঞান মিশ্রিত ভক্তির কথা, গীতা হলো উপনিষদের সার। ভাগবত হলো জ্ঞান শূন্য ভক্তির কথা, আর ভাগবত হলো সর্ববেদান্ত সার। উপনিষদ তো বেদের একটা অংশ, ওই বেদের অংশ উপনিষদের সার হলো গীতা, আর ভাগবত সম্পূর্ণ বেদের সার, সর্ববেদান্ত সার, সমস্ত গ্রন্থের সার। সর্ব বেদান্ত সারহি শ্রীমদ্ ভাগবতম মৃষ্যতে তদ্রসামৃতম তৃপ্তস্য ন অন্যত্র সাথে রতি কশ্চিৎ। যদি একবার কারু মন ভাগবতে লেগে যায় তাহলে তার আর অন্য কোনো শাস্ত্র পড়তে ইচ্ছেই হবে না। ভাগবতে যদি মন লেগে যায় তখন সে গীতা পাঠ করতেও আর মন লাগে না, কারণ গীতাতে জ্ঞান মিশ্রিত ভক্তির কথা বলেছেন আর ভাগবতে জ্ঞান শূন্য ভক্তির কথা বলছেন। 100 বার গীতা পাঠ করলে আপনি যেই ফল পাবেন, একবার ভাগবত পাঠ করলে সেই ফল লাভ করতে পারবেন। 100টা গীতা দান করলে আপনি যেই ফল পাবেন, একটি ভাগবত দান করলে আপনি সেই ফল পাবেন। মুহুর্মুহু গীতা পাঠ করা সত্ত্বেও দেবর্ষি নারদ জ্ঞান বৈরাগ্যকে জাগাতে পারেন নাই। জ্ঞান বৈরাগ্য ঘুমিয়েই আছিল, আর যেই ভাগবত পাঠের সংকল্প নিলেন সঙ্গে সঙ্গে তারা জেগে গেল। পাঠ করতেও হয় নাই, সংকল্প করা মাত্রই। এমনই ভাগবতে মহিমা মহাত্ম। তাহলে ভা শব্দে কীর্তিবাচক, গ শব্দে জ্ঞানবাচক, বৎ শব্দে বরিষ্ঠ বচন বস্তুর বিস্তারবাচক। সুতরাং কীর্তি, জ্ঞান এবং বৈশিষ্ট্যের বিস্তার যে গ্রন্থেতে সম্পূর্ণভাবে আছে তা হলো ভাগবত। ভা যাহা বলিতে এবং শ্রবণ করিলে ভাবের উদয় হয়, অথবা ভারতবর্ষে বসেই এই গ্রন্থ রচনা করা হয়েছে, তাই ভাগবত। ভগবানের অনন্ত লীলা এই ভারতেই হয়েছে, তাই ভাগবত। ভগবান এবং ভক্তের চরিত্র কথা এই গ্রন্থে লেখা হয়েছে, তাই ভাগবত নাম। এই গ্রন্থ পড়লে এবং শুনলে ভক্তি ভাব, রতি এবং প্রেম ভক্তির উদয় হয়, এই জন্য তার নাম ভাগবত। এই জন্য গ শব্দের কি অর্থ? গ শব্দে বলেন গোকুলং বৈকুণ্ঠে গমনম। এই ভাগবত যিনি পাঠ করেন তিনি গোলক ধামে যাইবেন, বৈকুণ্ঠ ধামে গমন করিবেন। বোধ অভ্যাস সব দূর হয়ে যাবে, অশুদ্ধ মন আপনার শুদ্ধ হয়ে যাবে, আর তো ভবসাগর তরে যাবেন, ভবসাগর থেকে উদ্ধার হয়ে যাবেন। ঐশ্য ভাগবত নামং ব্যাসেনম কীর্তিতম। এই ভাগবত নামটা ব্যাসদেব দিয়েছেন। এই গ্রন্থের নাম কেন ভাগবত হলো? যে ব্যাসদেব স্বয়ং দিয়েছেন। ভারতের ভূষণ ও ভূষত্বেন, ভারতবর্ষের ভূষণ এবং কীর্তির কথা লেখা আছে। গম্যতে ক্রিয়মানন্তম বিষ্ণু প্রবঞ্চন, বিশ্বকে বেষ্টন করিয়া
ভগবান বিষ্ণু সৎপুরুষ রূপে বিরাজ করিতেছেন। বাসুদেবেন কীর্তম প্রকাশিতম, স্বয়ং বাসুদেব ব্যাসদেব রূপে এসে এই গ্রন্থ রচনা করে গিয়েছেন। আর তো সংস্কারং সংস্কৃতম চক্রেণম মধ্যম, অর্থাৎ ভারতবর্ষের প্রাচীন যে সংস্কার সংস্কৃতি ছিল সেই সম্বন্ধে আলোচনা করে গিয়েছেন। এখন হলো শ্রীমদ্ ভগবত গীতা। ভাগবত যেমন জয়ন্তী আছে তেমন গীতাও জয়ন্তী আছে। ভাগবতের আবির্ভাব হয়েছিল ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে। ভাদ্র মাসের পূর্ণিমাকে বলা হয় শ্রীমদ্ ভগবত জয়ন্তী। আর গীতা হয়েছিল অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষে মুক্ষদা একাদশী দিবসে গীতা আবির্ভাব হয়েছিলেন, এই জন্য তাকে বলা হয় গীতা জয়ন্তী। এইভাবে ভাগবত জয়ন্তী এবং গীতা জয়ন্তী উভয়ই আমরা পালন করে থাকি। ভাগবত যেমন ব্যাসদেব রচনা করেছেন, গীতাও তেমনিভাবে ব্যাসদেবই রচনা করে গিয়েছেন। তো গীতা শব্দের অর্থ কি? বললেন যে গই ধাতু গীতার্থে ব্যবহার করা হয়। ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে শব্দের উৎপত্তি হয়, এটি হলো ব্যাকরণগত ভাষা। তাই গই ধাতু গীতার্থে, গীত মানে গান, গান গাওয়া অর্থে, গীতার্থে সঙ্গে তুয়া প্রত্যয় যুগে এখানে গীতা শব্দটি নিষ্পন্ন হয়েছে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী হলেন এই গীতা, সেটাকে শাস্ত্রে লিপিবদ্ধ করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণকে নিমিত্ত করে সমস্ত বিশ্ব মানুষের কল্যাণের জন্য এই পরম তত্ত্বগুলা প্রকাশ করে দিয়েছিলেন। বেদ বেদান্ত উপনিষদ সমূহ হল গাভী স্বরূপ, শ্রীকৃষ্ণ তাহার দোহনকর্তা, অর্জুন হলেন বৎস এবং গীতার অমৃতময় বাণী হল দুগ্ধ স্বরূপ। আমরা যারা ভক্তবৃন্দগণ আছি আমরা সেইটি পান করি, মানে শ্রবণ করি। শ্রীমদ্ ভগবত গীতামৃতম বা সুধামৃতম আমরা পান করিয়া থাকি। এই জন্য মাহাত্ম্যতে কি বলেছিলেন? সর্বপনিষদু গাবু দুগ্ধ গোপাল নন্দন পার্থবশ সুধীর ভক্ত দুগ্ধম গীতা প্রথম, এই কথা বলছেন। আচ্ছা, এই গীতা পাঠের দ্বারা আমাদের কি লাভ হইবে? বলছেন এই গীতা পাঠের দ্বারা আমরা সংসার থেকে, বন্ধন থেকে উত্তীর্ণ হয়ে যেতে পারবো, তাই না? সংসার সাগরম ঘোরম তুচ্ছ মিচ্ছতি যৌনর গীতা নৈব্যম সমাসাদ্যম পারয়ন জানতি সুখানিচ। যদি কেউ প্রতিদিন শ্রদ্ধা সহিত, ভক্তি সহিত, প্রেমের সহিত এক অধ্যায় হলেও গীতা পাঠ করেন, বেশি না করেন, যদি এক অধ্যায় করেও গীতা পাঠ করেন তথাপিও তার মঙ্গল। যে মানব ঘোর সংসার হইতে উত্তীর্ণ হইতে চাবে সে অবশ্যই গীতারূপী নৌকাতে আরোহণ করে সুখে পার হইতে পারবেন এবং গীতাশাস্ত্র সুসিদ্ধান্তগুলিকে মেনে চলতে পারলে তিনি মুক্তি লাভ পর্যন্ত করতে পারবেন। আমরা এই ভবসাগরে এসে পরে হাবুডুবু খাচ্ছি, কেমন করে ভবসাগর থেকে পার হব, উদ্ধার হব। ভবার নবে পরিয়াম আকুল পরাণ, ভবার নবে পরিয়া, ভবার নবে পরিয়াম আকুল পরাণ, ভবার নবে পরিয়াম আকুল পরাণ। কিসে কুল পাব তাহার না জানি সন্ধান, কিসে কুল পাব তাহার না জানি সন্ধান।
এখন যারা লেখাপড়া জানে না তারা কি করবে? গীতা তো পাঠ করতে পারবে না। আচ্ছা, শ্রবণ করতে গেলেও এখন যার কাছে যাইবে সে তার সময় মতো না পাঠ করবে, আপনার সময় মতো সে তো পাঠ করে শোনাবে না। তাহলে তার উপায় কি? ভবান্ন পার হওয়ার? বলে গুরু সেবা। সে যদি নিষ্ঠার সহিত গুরু সেবা করতে পারে, গুরু পদাশ্রয় করতে পারে, গুরুদেব তিনার ভজনের দ্বারা শিষ্যের দেহরূপী নৌকাকে পার করে দিতে পারবেন। অগসি গুরু দেব, অগসি গুরু দেব, এ দাসে করুণা করয়া নিজ গুণে বুঝাহ যন্ত্রণা। অগসি গুরু দেব, এ দাসে করুণা করয়া নিজ গুণে বুঝাহ যন্ত্রণা। তোমার চরণ তরি করিয়া আশ্রয়, তোমার চরণ ও ভবার নব পার হইব করেছি নিশ্চয়। তোমার চরণ তরি করিয়া আশ্রয়, তোমার চরণ ও ভবার নব পার হইব করেছি নিশ্চয়। ভবার নবে পরিয়াও আকুল পরার, নবে পরিয়াও আকুল পরার। তাহলে এক দেখলাম আমরা গীতারূপী নৌকাকে আশ্রয় করলে আমরা পার হয়ে যেতে পারব। দ্বিতীয়ত বলছেন গুরু চরণ আশ্রয় করলে আমরা পার হয়ে যেতে পারব। আর তৃতীয়ত কি? শ্রীমদ্ ভাগবত। ওখানে বললেন তমাদিদেবং করুণা নিধানম তমাল বর্ণম সহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজাম্যহম শ্রী ভাগবত স্বরূপম। আর বললেন যদি ভাগবত গ্রন্থের পাঠন করেন পূজন করেন ভগবত ভক্তের সেবা করেন তাহলেও আপনি উদ্ধার হয়ে যাবেন। আর কিভাবে আমরা এই সংসার সমুদ্র পার হইতে পারবো? হরিনামকে আশ্রয়। আর দিলেন হরিনাম আশ্রয়, কারণ মহাপ্রভু এবার কলিযুগে হরিনামের নৌকা নিয়ে এসেছেন, তাই না? তাই তো বলছেন অরে কে যাবি রে ভাই ভব সিন্ধু পার, কে যাবি ধন্য কলির যুগের চৈ ধন্য অবতার। তাহলে মহাপ্রভু কি নিয়ে এসেছেন? হরিনামের নৌকা। হরিনামের নৌকা কানি
হরিনামটা পাবেন কোথার থেকে? গুরু পদাশ্রয় করে গুরুদেবের মুখ থেকে। এবার গুরুদেব হলেন আপনার দেহরূপী নৌকার মাঝি। আপনার দেহটা হলো একটা নৌকা, সংসারটা হলো আপনার সমুদ্র, সংসার সমুদ্র। মধ্যে দেহরূপী নৌকার মধ্যে মালপত্র বোঝাই করেছে কি? পাপ আর পুণ্য। পাপ পুণ্য রূপী মালপত্র নৌকার মধ্যে বোঝাই করে সংসার সমুদ্র দিয়ে আপনি যাচ্ছেন ভব নদীর পরে পারে চলে যাওয়ার জন্য। ভবার নব পার হবেন। এখন কোনো সদাগর যদি জলপথে বাণিজ্য করতে যায় তাহলে তার নৌকার মধ্যে একটা সুদক্ষ মাঝি রাখে। কেন? সমুদ্রের মধ্যে উতাল পাতাল ঢেউ আসে, জোয়ার ভাটা, চন্দ্র সূর্যের আকর্ষণ, ঢেউ আসে। সেই ঢেউ থেকে নৌকাটাকে রক্ষা করবে কে? সুদক্ষ মাঝি যে, সে তো রক্ষা করবে, না হলে তো নৌকা ডুবে যাবে, মালপত্র সব গেল, নষ্ট হয়ে। ঠিক তেমনি ভাবে আমাদের এই দেহরূপী নৌকাকে রক্ষা করার জন্য একজন সৎ গুরুদেবের দরকার, না হলে হবে না। বলছেন যারা সৎ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সৎ গুরুদেবের চরণাশ্রয় করে ভজন করে যাচ্ছেন তাদেরকে ভগবান কি করেন? অনুকূল বাতাস দেন। ময়ানুকূলেন নবৈসতরতি। বলছেন গুরুদেবকেও কষ্ট করতে হয় না শিষ্যর দেহরূপী নৌকাকে ভবসিন্ধুর পরপারে নিতে। আমি তখন অনুকূল বাতাস দেই, আর বাতাসে একেবারে পাল তোলা নৌকা যেমন চলে ওইভাবেই চলতে চলতে ভবসিন্ধুর পরপারে চলে যাবে। তাহলে এই স্থানেতে আমরা এই বস্তুগুলি দেখতে পেলাম। এখানে আমাদেরকে বললেন যে যদি কোনো মানব এই সংসার সমুদ্র থেকে পার হইতে পারে তাহলে তার চারটা অবলম্বন করতে হবে। এক হলো শ্রীমদ্ ভগবদ্ গীতা, এক হলো শ্রীমদ্ ভাগবত, এক হলো হরিনাম, আর এক হলো গুরুপদাশ্রয়। চারটাই যদি কেউ করতে পারে তো আরো ভালো। যদি চারটার মধ্যে চারটা না করতে পারে তো যে কোনো একটা তো করো। তাহলে যদি তুমি চারটাই না করতে পারো তাহলে যে কোনো একটা তো করো। যে কোনো একটা করলেও তোমার মঙ্গল আছে, কল্যাণ হয়ে যাবে। সুতরাং আমরা এখানে দেখতে পেলাম যে গীতা পাঠের দ্বারা আমরা সারূপ্য মুক্তি, সাযুজ্য মুক্তি, সামীপ্য মুক্তি, ষষ্ঠী মুক্তি আদিও লাভ করতে পারব। গীতা পাঠের এমনই মাহাত্ম্য কথা। সুতরাং গীতা পাঠের জন্য দেখেন ভগবান কি করছেন, উনি পাত্ররূপে এই বৎসরূপে কাকে বানালেন? বৎসরূপে অর্জুনকে বানিয়েছেন। অর্জুনকে বৎসরূপে বানিয়ে সেই দুগ্ধ আরোহণ করেছিলেন। ঠিক তেমনিভাবে শ্রীমদ্ ভাগবতে পিতু মহারাজের চরিত্র আছে। সেই সময়ে পিতু মহারাজ পৃথিবীকে যখন দহন করেছিলেন তিনিও তখন তিনিও ওই এক একজনকে এক একভাবে বৎস বানিয়ে বিভিন্ন পাত্রের মধ্যে বিভিন্ন জিনিস সংগ্রহ করেছিলেন। এই কথা আমরা দেখতে পাই, শুনতে পাই। অতএব পাত্র হলো আসল। পাত্রের উপরে নির্ভর করে কোন বস্তু কোন পাত্রতে দিলে পরে, কোন বস্তু কোন পাত্রতে রাখলে পরে সেটা ভালো থাকবে, ইত্যাদি ইত্যাদি কথা আমরা জানতে পাই। এখন বলছেন সম্পূর্ণ গীতা পাঠ করা তো ভালো। কেউ যদি প্রতিদিন পুরা 18 অধ্যায় গীতা পাঠ করে তাহলে তিনি জ্ঞান লাভ করতে পারবেন, সিদ্ধি লাভ করতে পারবেন, পরমপদ লাভ করতে পারবেন। যদি কেউ তার অর্ধেক 9 অধ্যায় গীতা পাঠ করেন তথাপিও তিনি একটি গাভী দান করলে যেই ফল পাওয়া যায় সেই ফল লাভ করতে পারবেন। যদি কেউ তৃতীয় অংশ মানে 6
6 অধ্যায় গীতা পাঠ করেন, তথাপিও তিনি সোমযাগের ফল লাভ করতে পারবেন। সোমযাগ একটা যজ্ঞ, সোমযজ্ঞ, সোমযাগের ফল লাভ করতে পারবেন। যদি প্রতিদিন 3 অধ্যায় গীতা পাঠ করেন তাহলে তিনি গঙ্গা স্নানের ফল লাভ করতে পারবেন। যদি কেউ প্রতিদিন 2 অধ্যায় গীতা পাঠ করেন তাহলে তিনি ইন্দ্রলোকে গমন করতে পারবেন এবং 1 কল্পকাল পর্যন্ত তথায় বাস করতে পারবেন। যদি কেউ প্রতিদিন 1 অধ্যায় গীতা পাঠ করে তাহলে তিনি রুদ্রলোকে গমন করিতে পারিবেন এবং রুদ্রলোকে চিরকাল বাস করতে পারবেন। যদি কেউ অর্ধ অধ্যায় 1 অধ্যায়ের অর্ধেকটা পাঠ করেন তাহলে তিনি 100 মন্বন্তর কাল পর্যন্ত সূর্যলোকে বাস করিতে পারিবেন। যিনি প্রত্যহ 1 হইতে 10টি শ্লোক প্রতিদিন 10টি শ্লোক পাঠ করেন তথাপিও তিনি 10,000 বৎসর পর্যন্ত চন্দ্রলোকে বাস করতে পারবেন। আচ্ছা, তারপরে বললেন মৃত্যুকালে যদি কাউকে গীতার শ্লোক শুনিয়ে দেওয়া হয় তাহলে তিনিও দেহান্তে পরম পদ লাভ করতে পারেন। অন্তিমকালে গীতা পাঠ শ্রবণ করতে করতে যদি কেউ দেহত্যাগ করেন তাহলে তিনিও সমস্ত পাপ থেকে মুক্ত হইয়া যান। গীতা গ্রন্থ বক্ষে ধারণ করিয়াও যদি কেউ প্রাণ ত্যাগ করে তাহলে তিনি বৈকুণ্ঠে গমন করে বিষ্ণুর লোকে বাস করিতে পারেন। 1 অধ্যায় গীতা গ্রন্থ সহিত যুক্ত যদি কারো মৃত্যু হয় তথাপিও তিনি পরজন্মে আবার মনুষ্য দেহ লাভ করিতে পারেন। এতটাই গীতার মহিমা বললেন। আর যদি কিছুই পারে না, আমার মতো গণ্ডমূর্খ কেউ থাকে আসন্ন মৃত্যু সময়, বলে তাহলে গীতা 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 বলতে থাকে। গীতা শব্দ উচ্চারণ করেও যদি কেউ মারা যায়, আচ্ছা হরে কৃষ্ণ রাম ইত্যাদি নাই বা আসলো তো ভুলে গেছে, হ্যাঁ, যদি কেউ গীতা এই শব্দ উচ্চারণ করেও মারা যায় তাহলে উত্তম গতি লাভ হয়। এই জন্য বলছে ওই তোমাদের মেয়ের নাম গীতা রাখিও। সারাদিন গীতা গীতা বলে, গীতা এদিকে আয়, গীতা ওদিকে যা, গীতা ওটা খা, গীতা ওটা করিস নাই কেন? ওই গীতা গীতা বলতে বলতে অভ্যাস হয়ে যাবে, আসন্ন মৃত্যুর সময় গীতা কই গো। আমার মা যখন যাবেন বলতেছে যে কৃষ্ণ কোথায়, তাহলে এই তো হয়ে গেল কল্যাণ, ঠিকই আছে। এই জন্য গীতা শব্দ উচ্চারণ করিতে করিতেও যদি কারো মৃত্যু হয় উত্তম কথা। এই জন্য তো ভাগবতে সিদ্ধান্ত দিলেন যে ছেলে মেয়েদের নাম ভগবানের নাম অনুসারে রাখো, তাহলে এদের নাম উচ্চারণ করতে করতে হবে। আমার এখন তো জিন্টু মিন্টু পিন্টু রিন্টু কি কি সব নাম রাখে, নামের আগা নাই গুড়া নাই মাথা নাই অর্থ নাই কিছু নাই, লাগছে নাম, বাস চলছে নাম রাখা রাখে। হ্যাঁ, কত কত ভালো ভালো নাম আছে। হ্যাঁ, আচ্ছা, যে ব্যক্তি আচ্ছা ও এখন মানে কোনো কিছুই হলো না, এমনি মারা গেল, না কৃষ্ণ নাম শোনাইলো না গীতা শ্লোক শোনাইলো, মারা গেল, বলে তাপিও সাধ্যর সময় যদি গীতা পাঠ করেন তাও তার লাভ আছে। জীবিত অবস্থায় গীতা পাঠ শুনে নাই, তো সাধ্যের দিন যদি গীতা পাঠ করেন বলে তাও লাভ আছে। কত ঘুরে বেড়াচ্ছে জীবাত্মা, শুনলো তো, শুনলেও তার মঙ্গল হইবে, তার লাভ হইবে। পিতৃপুরুষগণ যদি কেউ নরকেও গিয়ে থাকে বলছেন তারাও নরক ধাম থেকে উদ্ধার হয়ে স্বর্গে চলে যান। গীতা পাঠের এমনই মহিমা। আর গীতা যেদিন আবির্ভাব হয়েছে সেই দিন পাঠ করলে বা ভগবানের আবির্ভাব তিথিতে বা একাদশীতে বা দ্বাদশীতে বা হরিবাসরে এই সমস্ত সময়ে গীতা পাঠ করলে তো আরও উপকার। এতে কি হয়? দুঃস্বপ্ন নাশ হয়, শত্রু নাশ হয়ে থাকে। এতই মহিমা। গীতা পাঠের স্থান বিশেষ ফল লাভ। মনে করেন আপনি শালগ্রাম শিলা সামনে রেখে গীতা পাঠ করছেন, বা ভগবানের বিগ্রহ দেবালয়, শিবালয়, তীর্থে, গঙ্গার তীরে, নদীর তীরে, যোগাসনে, সিদ্ধপীঠে, এই সমস্ত জায়গাতে গীতা পাঠ করলে অতি সৌভাগ্য লাভ করা যায়। গীতা পাঠের দ্বারা সিদ্ধি লাভ করা যায়। যদি কেউ কঠিন রোগে ভুগেন, রোগ থেকে মুক্তির জন্য সংকল্প করে গীতা পাঠ করতে পারে।
আপনি যশ লাভ করতে চান, সংকল্প করে গীতা পাঠ করতে চান। আপনি স্ত্রী রত্ন লাভ করতে চান, সংকল্প করে গীতা পাঠ করেন। আপনি পরম সুখ লাভ করতে পারেন, সংকল্প করে গীতা পাঠ করেন। নিত্য গীতার অর্চন করেন, গীতাতে ফুল দেন, তুলসী পাতা দেন, বুঝেছেন? গীতার অর্চন করুন, গীতাকে প্রণাম করুন, তাহলে লাভ। গীতা পাঠের মুখ্য ফল হলো শ্রীকৃষ্ণের চরণে দাস্য লাভ হওয়া। আর গীতা পাঠের গৌণ ফল হলো পাপ তাপ দূর, নরক যন্ত্রণা ভোগ থেকে মুক্ত, তিতাব জ্বালা নাশ, তিতাব জ্বালা থেকে মুক্তি লাভ করা। এটি হলো গৌণ ফল। যদি কেউ উত্তম বস্তু লাভ করতে চায়, তাহলে তিনি গীতা পুস্তক দান করিবেন। মনে করো আপনার মনে মনে একটা বাসনা আছে, কামনা একটা আছে, কিন্তু ওটা সিদ্ধি হচ্ছে না, তখন আপনি কি করবেন? আপনি একজন ভালো উত্তম বৈষ্ণব বা ব্রাহ্মণ দেখে একখানা গীতা নিয়ে আপনি দান করে দিবেন। সমর্থ হইলে ওর সঙ্গে কিন্তু দক্ষিণা দিয়ে দিবেন, একটু ফল দিয়ে দিবেন, একটা কাপড়ের টুকরা দিয়ে দিবেন, একটা রুমাল দিয়ে দিবেন, হ্যাঁ, ইত্যাদি কথা। সুবর্ণ তো এখন অনেক দাম। আগেরকার লেখা আছে সুবর্ণ সহিত গীতা দান। এখন তো আর সবার দ্বারা সম্ভব নয় যে পরিমাণে দাম। তো সুবর্ণের পরিবর্তে কি হয়, কাঁচা হলুদের টুকরাও দেওয়া যায়, বা ওর সঙ্গে মূল্য দিয়ে দিলেও হয়। গীতার পাঠের তাৎপর্য শ্রবণ করার পর বা গীতা পাঠ শ্রবণ করার পর যথাসাধ্য দক্ষিণা দিলে জ্ঞান লাভ হয় এবং অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায়। দক্ষিণাবিহীন যজ্ঞ নিষ্ফল হয়ে যায়। এই যে ভাগবত কথা, হরি কথা পরিবেশন হয়, এটাকে বলা হয় জ্ঞান যজ্ঞ। গীতা পাঠ শ্রবণের পরে পরমাত্মার উদ্দেশ্যে ভোগ লাগাইতে হয়, একটু ফলমূল যাই কিছু দ্রব্য আদি নিবেদন করতে হয়, ভগবানকে তুষ্ট করিতে হয়। কিভাবে গীতা পাঠ শুনলে আমাদের লাভ হয়? বলছেন শ্রদ্ধায়াংশ সিন্নিতাংশ পরমাগতিম আপনোয়াত। শ্রদ্ধার সহিত, প্রেমের সহিত, ভক্তি সহিত গীতা পাঠ, ভাগবত পাঠ এগুলা শ্রবণ করতে হয়। মাহাত্ম্য সংযুক্ত গীতা পাঠ শ্রবণ করা তো অতি উত্তম। এতে পরম শান্তি, পরম গতি লাভ করা যায়। যেখানে গীতার শ্লোকের অর্থ ব্যাখ্যা হয়, তাৎপর্য আলোচনা হয়, পঠন পাঠন হয়, সেখানে ভগবান শ্রীহরি রাধারানীকে সহিত সবাইকে নিয়ে আসেন। ভগবানের কথা শ্রবণ করার জন্য আসেন। হরি কোথায়? হরি কথায়। অর্থাৎ নাহম বসামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ মদভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। যেখানে ভগবানের লীলা কথা আলোচনা হয়, সেখানে ভগবান সমস্ত পরিদেরকে নিয়ে এসে উপস্থিত হয়ে থাকেন। সাধুগণ গীতারূপী জলে স্নান করিয়া সংসারে মলিনতা থেকে মুক্ত হন। অর্থাৎ গীতা শ্রবণ করার পরে তার থেকে যে জ্ঞান লাভ করেন, এর দ্বারাই লাভ হয়। শ্রদ্ধাবিহীন তৎকার্যং হস্তে স্নান বৃথা তস্যম। কিন্তু শ্রদ্ধাবিহীন হয়ে যদি কেউ গীতা পাঠ শ্রবণ করেন, তাহলে এতে তার কোনো লাভ হয় না। তো সুন্দর একটা গল্প বলছেন।